বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বিশ্ববিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর ছাত্ররা উন্নত জীবনের আশায় বড় ডিগ্রি নিতে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে লড়াই করে সেখানে ভর্তি হয়, কিন্তু সেখানে যাওয়ার পরে দেখা যায় ভিন্ন চিত্র। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ছাত্ররা রাজনীতি, রাজনৈতিক দলগুলোর লেজুর বৃত্তি, হল দখল, চাঁদাবাজি আন্দোলন, পাল্টা আন্দোলন, বিক্ষোভ, মারামারি ইত্যাদিতে জড়িয়ে যাচ্ছে। অন্তত সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা সেটাই প্রমাণ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি সাম্প্রতিককালের নজিরবিহীন ঘটনা। সাধারণত সরকার পতন, সরকারের প্রতি ক্রোধ, ক্ষোভ, রাগের বর্ষবর্তী হয়ে সরকারি স্থাপনায় হামলা, লুটপাট এগুলো এ পর্যন্ত দেখা গেছে, কিন্তু একজন ছাত্রীর সাথে দারোয়ানের বাকবিতণ্ডার মতন ছোট একটি ঘটনা নিয়ে একটি পুরো গ্রামবাসীর উপরে আক্রমণ, হামলা, এটি নজিরবিহীন। এসব ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। সেখানে আদর্শিক শূন্যতা সৃষ্টি হয়েছে, যেখান থেকে তাদের আগামী দিনের বিশ্বকে নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন করার কথা ছিল, সেখানে গিয়ে তাদের নৈতিক স্খলন ঘটছে। বিষয়টি কিন্তু চিন্তার। ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে তারা একটি জায়গায় কিছু সংখ্যক একসাথে থাকে বলে ছোটখাটো যে কোনো ইস্যু নিয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ করবে, হামলা করবে। উচ্চশিক্ষার সাথে এ ধরনের আচরণ মানানসই নয়। এই হানাহানি, দ্বন্দ্ব, অনৈক্যের দ্বারা জাতি লাভবান হচ্ছে না। ছাত্ররা জাতির শক্তি, ভবিষ্যৎ। তাদের শক্তিকে অপশক্তির হাতিয়ারে পরিণত হতে দেওয়া যাবে না। এই অবস্থা পরিবর্তনের জন্য এখন ছাত্রদের সামনে লাগবে একটি সঠিক আদর্শ ও নেতা, যিনি ছাত্রদের চেতনাকে জীবনী শক্তিতে রূপান্তরিত করে তাদেরকে দেশপ্রেমিক, মানবতার কল্যাণকামী, জাতির ভবিষ্যৎ কর্ণধারে রূপান্তরিত করবে। হিজবুত তৌহিদের ইমাম ছাত্রদের সামনে এমন একটি আদর্শের ওপর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।